21শে জুলাই শহীদ দিবস উপলক্ষে তৃণমূল কংগ্রেসের প্রস্তুতি সভায় বিস্ফোরক মন্তব্য করলেন বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার। সভায় তিনি সরাসরি তৃণমূল নেতাকর্মীদের বেআইনি নির্মাণ ও পুকুর ভরাটের মতো কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান, তাও আবার অন্তত 2026 সালে নির্বাচন পর্যন্ত। বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের উদ্যোগে শহরের সংস্কৃতি লোকমঞ্চে আয়োজিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখতে গিয়ে পরেশবাবু বলেন, মুখ্যমন্ত্রী বলেছেন অবৈধ নির্মাণ, সরকারি জমি দখল, পুকুর ভরাট চলবে না, কিন্তু অনেকেই হয়তো ধরে নিয়েছেন নেতা হয়েছে মানেই এই সব কাজ করার অধিকার পেয়ে গেছি। অনুরোধ করছি অন্তত 2026 সালে নির্বাচন পর্যন্ত এই সব উপকারী কর্ম থেকে বিরত থাকুন। তিনি আরো বলেন, প্রতিদিন এই ধরনের অভিযোগ শুনে আমি যথেষ্ট বিব্রত ও বিরক্ত। একজনকে খুশি করতে গিয়ে অনেককে বিরোধী করে তুলছেন, ফলে সামাজিক পরিমণ্ডলে দলকেই দায় নিতে হচ্ছে। তাই দল ও সমাজ দুটোকেই বাঁচাতে এখনই লাগাম টানা দরকার। পৌরসভার চেয়ারম্যানের এমন বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। বিজেপি নেতা সুমিত দত্ত এক হাত নিয়ে বলেন, এই মন্তব্যে পরিষ্কার বেআইনি নির্মাণ আর পুকুর ভরাট সবই চলছে তৃণমূলের ছত্রছায়ায়, আর 26 সাল পর্যন্ত বন্ধ রাখতে বলছেন, মানে তারপর সব আইনি হয়ে যাবে। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন অবৈধ নির্মাণ করা চলবে না, সরকারি জায়গা দখল করা যাবে না, পুকুর ভরাট করা যাবে না। সমাজে যারা এগুলোতে মদত করেন, যারা এগুলো করে থাকেন, তারা নেতা হন আর কর্মী হন, আমি বলি একটু লাগাম দিন, একটু লাগাম দিন। সকাল থেকে ফোনে শুনতে শুনতে আর লোকের সাক্ষাতের ফলে যথেষ্ট বিব্রত এবং বিরক্ত আমরা। আপনারা সকলে ভালো, সবাই দলের সম্পদ, কিন্তু আমি সম্পদ অনেককে বলছি যারা এসব করেন, একটু লাগাম দিন আগামী ভোট পর্যন্ত, 26 পর্যন্ত। যদি না দেন, সামাজিক পরিমণ্ডলে যদি একটা নিন্দাবন্ধ বাক্যগুলো অনেক বেশি সোচ্চারে প্রকাশিত থাকে, এর জন্য কিন্তু দলকে মূল্য দিতে হবে। আমি প্রত্যেকের কাছে করজোড়ে অনুরোধ করছি, অনেকে, সবাই নয়, এটা এখন ধরেই নিয়েছেন যে আমার বোধহয় এটা অধিকারের মধ্যে পড়ে, আমার বোধহয় বার্থ রাইট। আমি নেতা হয়েছি, তুই একটা বাড়ি করে নে, পৌরসভার প্ল্যানও লাগবে না, নিয়মও লাগবে না। পুকুর একটু 2-4টে ট্রাক মাটি ফাটি ফেলে, আমি অনুরোধ করছি করবেন না। একটা লোককে খুশি করতে যাচ্ছেন, সেই এলাকার 1000 লোক আপনাদের বিরুদ্ধে যাচ্ছে, প্রত্যেকে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে যে এইটা হচ্ছে, প্রত্যেকে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে। আমি অনুরোধ করছি 26-এর নির্বাচন পর্যন্ত এই সমস্ত উপকারী কর্ম থেকে পরের উপকার করতে যাচ্ছেন, বাড়িটা করে নাও, পুকুরটা ভরিয়ে নাও, এই উপকার করবেন। সবার চাইতে বয়সে বড় সিনিয়র লোক হিসাবে আমি অপ্রিয় কথা বলে গেলাম। আপনারা সবাই দলের কাজ করুন, দলের সম্পদ, দলকে জেতান। 21শে জুলাই চলুন, 26-এ জিতুন, আমরা সবাই আছি, পশ্চিম বাংলার আপামার মানুষ সঙ্গে আছে। কাজেই সামাজিক ক্ষেত্রটাকে এত বেশি নিম্নগামী করার প্রয়োজন নেই। সবাইকে অদ্ভুত ব্যাপার, বর্ধমান পৌরসভার উনি চেয়ারম্যান, একজন জনপ্রতিনিধি হয়ে উনি প্রকাশ্য সভা মঞ্চে বলছেন যে আসন্ন 2026-এ বিধানসভা নির্বাচন চলে এসছে, পুকুর ভরাট আপনারা করবেন না, এতে মানুষের কাছে বিরূপ প্রতিক্রিয়া। তাহলে এর থেকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রমাণ হচ্ছে যে শাসক দল কীভাবে পুকুর ভরাট করেছে। বর্ধমান শহরের রাস্তাঘাটগুলো জরাজীর্ণ অবস্থায়, কোনো ঠিক করার পরিকল্পনা নেই, শুধু খালি চোরজুবৃত্তি, চুরি চামারি করে এই তৃণমূল কংগ্রেসের সরকার চলছে। মানুষ কিন্তু তৈরি হয়েছে। একজন শাসক দলের প্রতিনিধি চেয়ারম্যান কি করেই কথাটা বললেন? তাহলে বলতে চাইছেন যে 2026-এর নির্বাচনের পর পুকুর, খাল, বিল সব ভরাট করে দিয়ে অবৈধ কার্যকলাপ। মানুষের চোখ খুলে গেছে। আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে বর্ধমান পৌরসভার চেয়ারম্যানকে বলতে চাই, যতই আপনি বলুন
মানুষ কিন্তু এবার প্রতিপক্ষ আপনাদেরকে ছুঁড়ে বঙ্গোপসাগরে ফেলবে। তৃণমূল কংগ্রেসকে কিন্তু মানুষ এবার প্রত্যাখ্যান করছে, শুধু সময়ের অপেক্ষা।